এই যে আমি এখন এখানে সোয়াবিন তেল দিছি, আর এই পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। নিয়ে এবার আমি এখানে মুরগির গোশটা দিয়ে দিলাম। এটা রোস্ট কাপটা কী হচ্ছে, এটা রোস্ট কাপটা মানুষ বেশি না, তাই জন্য মুরগির গোশ একটা আস্ত মুরগির গোশ আমি আবার এইভাবে করে কেটে দেবো। দেখতেই পাচ্ছেন ভাজেন এখানে রসুন, এই যে রসুন এর আবার ঝাল খাই না, 12 মাস টমেটো খাই আমি, আবার তো এখানে টমেটো দেবো। গোছ খাপটা এটা আবার ফোড়নে দেবো, মুরগির গোছ হয়ে গেলে ফোড়নে দেবো আমি, হালকা একটু গুঁড়া গুঁড়া করে নিলাম, নিলে আর বেশি ভালো লাগবে না তাকে। আর হাদালো সেবানদার সিদ্ধ করতেছি, ওদি সালাতা। এবার আমি এখানে এখানে মশলাটা এখানে একটু ঢেলে দেবো মশলা। এখানে রসুন আছে, পেঁয়াজ আছে, আর এই যে সব রকমের মশলা দেখতেই তো পাচ্ছেন এখানে মশলা, আর এখানে টমেটো, এখানে জিরে আছে, গরম মশলা আছে, দারুচিনি আছে, আস্ত জিরে, আস্ত ধুইনে ভালো করে একটু নাড়াচাড়া করে না নিলে দেখতেই তো পাচ্ছেন। হ্যাঁ আমি টমেটো রেখে দিচ্ছি এখানে, টমেটো মশলা আসসালামু আলাইকুম গাইস। এই দেখো আমি এবার বাইরে গেছিলাম, এর মেহমান আসছে, তাই জন্য ব্যাগটা তুলতে তাই বাইরে বেরোছিলাম, তাই এবার মোবাইল চাক্কার দেখতে গেলাম। ভাজেন এই দেন এইভাবে করে রান্না করবেন, সব রকমের মশলা দেবেন, একটা লেবুন আসোয়াদ, আদা, গরম এলাচ, আর ডিপস রোমান শুয়াইয়া এখানে তো দামটা একটু ভালো হয়, একটু ডিপস রোমান হাতালাম। এবারে মুরগির গোশটা সিজে গেলেই আপনি ওই ফোড়নও দিতে পারেন, আবার ওই কড়াইতে করে একটু হালকা ভাজি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে একটু পানি ঢেলে দেবেন, মুরগির গোশ সিজে গেলেই উঠোয়ে চাল ঢেলে দেবেন এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ হেলো জানেন হাতালাম ময়া, একবারে দিয়ে দিলাম ময়া, যাতে আমি আর ময়া না দিয়ে লাগে। ওয়াও, দেখছেন ময়া আর আমি দেবো না, এটাই শেষ ময়া। হলুদ দিলাম, হলুদের কালারটা হচ্ছে না, ওটা শুধু ভালো না। দেখো কাপচা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি রোজ কাপচা এখানে চাইল ঢেলে দেবানি। ওকে, আসসালামু আলাইকুম। ভালো লাগলেই শেয়ার করেন,